সে বলে বলৎকারী এখানে খারাপ কাজ করেছে, এখান থেকে পোলাপান তুলে নিয়ে গেছে, এই ধরনের কথা বলে তার উপরে টর্চারিং করে গাছের লোকে বেঁধে তাকে নির্মমভাবে মারা হয়েছে। 26 তারিখে রাতে এখান থেকে সমাবেশ শেষ করে যাওয়ার পথে তাকে সে যখন তার মাদ্রাসায় বা মসজিদে যাওয়ার পরে সকালে মক্তব পড়াইছে, ফজর নামাজ পড়াইছে। পরে যখন সে নাস্তা করতে যাবে তখন 3-4 জন পোলাপানে তাকে ডেকে নিয়ে চার দোকানে বসে তাকে বলে যে হুজুর চা খান, এই কথা বলে তার সাথে মানে মোবাইলটা কেড়ে নিয়ে মিথ্যাভাবে তার মোবাইল কেড়ে নিয়ে তার ভিডিও ধারণ করে মানে বিভিন্ন ধরনের তাকে মানে বিশ্রী ভাষায় কথা বলে সে বলে বলৎকারী করেছে, যে মানে এখানে খারাপ কাজ করেছে, এখান থেকে পোলাপান তুলে নিয়ে গেছে, এই ধরনের কথা বলে তার উপরে টর্চারিং করে গাছের লোকে বেঁধে তাকে নির্মমভাবে মারা হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। মারার পরে তাই আবার পুলিশের হাতে তুলে দিছে, কিন্তু পুলিশ ওই টাইমে আমরা বলছি যে তাকে হাসপাতালে ভর্তি করতে বা ডাক্তারও নিয়ে যেতে, পুলিশ ডাক্তার ওইখানে নিয়ে যায় নাই, শুধু মানে পানিটা নিয়ে দিচ্ছে, পানিটা খাইতে দেয় নাই পুলিশে। তাহলে ডাক্তার ওইখানে নিয়ে যায়, ডাইরেক্ট কারাগারে দিচ্ছে। কারাগারে দেওয়ার পরে সেদিন রাত্রেই সে 8টা বাজে মারা গেছে, কিন্তু আমাদেরকে ফোন দিছে যে হাসপাতালে আছে, কিন্তু হাসপাতালে না। আমরা যে কারাগারে যে মৃত পাইছি কারাগার থেকে হাসপাতালে পাঠাইছে, যাই ওইখানে যে আমরা যে মৃত। এইখানে আমরা যে আসামিগুলা বা তাকে মারছে এটা ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে আসামির মানে মৃত্যুদণ্ড চাই, আমরা তাদের ফাঁসি চাই। কারণ এগুলা মানে মামলা যে নিতে চায় না এটা, এবং কি প্রমাণও আছে, ভিডিও ফুটেজে দেখতে পারছে মানুষে মামলা নিতে চায় নাই। তাকে মারা হয়েছে গাজীপুরে প্রবাল থানা, মাওলানা রইসউদ্দিনকে। তার মামলার জন্য এখন তার মাকে বা তার পরিবারকে মূলত হুমকি দেওয়া যাচ্ছে মামলা তোলার জন্য, এবং কি মামলা না উঠাইলে তার আম্মুকেও মেরে ফেলবে, প্রতি মুহূর্তে হুমকি দেওয়া যাচ্ছে খুনির গার্জিয়ানেরা বা খুনিরা।